এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জি মানে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। আচ্ছা তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এখন দেখে আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসছো। কি মানে হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার আয়, তোমার নাম কি? জি আকাশ। বাহ, সুন্দর নাম। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। উফ, এসব শুনতে শুনতে আমি মানে, আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। এই যে ওকে দেখছো না, ওর বয়স 12, আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং বুঝে শুনে বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। রিয়েলি? শাড়ি কিনতে এসছো? জি। কার জন্য কিনতে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয়, সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না, এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। দ্যাটস গ্রেট। আচ্ছা সরি সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। অ্যাকচুয়ালি হয়েছে কি, শিক্ষকতা করি তো, যেখানে যেখানে জ্ঞান দেওয়া শুরু করি। জানো, মাঝে মাঝে তো আমি আমার হাজবেন্ডকে উপদেশ দিই। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, একটা একটা ব্যাপার, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, অনলি 1 আওয়ার। আমি আমার মেয়েকে ইউনিভার্সিটি থেকে পিক করবো। না না, আমি বেশি সময় নেব না আপনার। আমি জাস্ট একটা দোকানে ঢুকবো, আপনি যেই শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো। Sure, sure. ও হ্যাঁ, তোমার বাজেট কিরকম? আপনি বাজেট না একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। আরে বোকা, শুধু শাড়ি কিনলে তো হলো না, শাড়ি কে পরবে, তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো না তো? না, আচ্ছা আমি বুঝাই। ধরো তোমার মাকে যেটা মানাবে সেটা তো আমাকে মানাবে না, আবার আমাকে যেটা মানাবে সেটা হয়তো তোমার মাকে নাও মানাতে পারে। তার মানে শাড়ি কিনতে হবে খুব চিন্তা ভাবনা করে। মানে বুঝতে পারছো না? না না। আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি। শাড়ি যে পরবে তাকে শাড়িটা পরলে মানাচ্ছে কিনা, মানে তার গায়ের রং কিরকম, তার গঠন কিরকম, তার বয়স কিরকম, এটা জানতে হবে। সুতরাং তোমার মা শাড়ি কিনতে গেলে না, আমার তোমার কাছ থেকে তোমার মার সম্পর্কে একটু ইনফরমেশন লাগবে। হুম। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। সব মাই তো বোরের মতো। মানে আমি বলতে চাচ্ছি যে ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। বোরের মতো? বোকা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার মার গায়ের গঠন কিরকম, মানে মানে হলো মোটা না শুকনা? কি বলবো, মানে একদম পরীর মতো। বুঝেছি বুঝেছি, তোমার মা পরীর মতন, তার মানে হলো সে খুব সুন্দর, তাই তো? কোনো অসুবিধা নেই, সুন্দর মানুষ যেই শাড়িটাই পরবে সেটাই তাকে মানাবে। আমার এটা ভীষণ পছন্দ। এটা? হুম। হুম। ভাই, এটা প্যাক করে দেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিন্তু তুমি আমাকে বলো তো, তুমি শাড়িটা দামাদামি করলে না কেন? ও না, মানে মার জন্য একটা শাড়ি কিনছি, দামাদামি করতে ইচ্ছে করেনি। কোনো মানে হয়? এতগুলো টাকা তুমি দোকানদারকে দিয়ে দিলে। আচ্ছা এই টাকাটা না, সামান্য কিছু টাকাও যদি তুমি গরিব মানুষকে দিতে, সে তোমার মার জন্য 2 হাত তুলে দোয়া করত। সরি। সরি বলার কিছু নেই, নেক্সট টাইম আর কখনো এরকম বোকামি করবে না। আচ্ছা জি, করবো না। কি খিদে পেয়েছে? ও খিদে পেয়েছে?
কি খাবে? বার্গার। চলো, আই তুমি এসো। আমি হ্যাঁ, ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো। আসো। কি খাও? তোমার না খিদে পেয়েছে? ও হ্যাঁ, জানে তো হলো না তোমার মার জন্মদিন কবে? আজকে। আজকে? রিয়েলি? হ্যাঁ, আচ্ছা, তোমার মাকে আমার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও। কিন্তু জানেন এটা কিন্তু মার অরিজিনাল বার্থডে না, মানে আজকে আজকে যে জন্মদিন এটা মার রিয়েল জন্মদিন না, এটা আমি অনেক গবেষণা করে বের করেছি। মানে কিভাবে? লং হিস্ট্রি, তবে অনেক ইন্টারেস্টিং। আপনার হাতে সময় থাকলে আমি বলতাম, আপনার হাতে তো সময় নেই। সো না না, তুমি বলো, আমি শুনবো, বলো। আজ থেকে 5 বছর আগে, তখন আমি পাস টাস করে মানে এই ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি আর কি, মানে বেকার। এই বন্ধু বান্ধব ছোট ভাইদের সাথে সময় কাটাই, আড্ডা দেই। হ্যালো, আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? বেয়াদব, তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকনামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না। তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। অন্য কিছু ডাকবি দরকার হলে। ওকে, ডাকবো না। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো, এখন কিন্তু চেতবা না। এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবি না, তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন কোথায় সেটা বল। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাচ্চি আমি খাওয়াবো। তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, বুঝছিস? যুদ্ধের ময়দান রেখে পুরুষ পলায়ন করে না। খেলা মানে যুদ্ধ? তা তোমার এই যুদ্ধ কখন শেষ হবে শুনি? যাই না। আচ্ছা, তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করছি। তুমি এসে কল দিও। ইয়েস! ফুড কোর্টে যাবো কেন, কি হয়েছে? আগে আসো, তারপর বলবো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর যদি তুই আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে, বাই। বাই। কেউ যখন খায় তার দিকে এরকম করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনিং ডাইনিং ফ্লেভার আছে। তো যাইনি। নির্লজ্জ কোথাকার। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোট খালার বার্থডে। তো বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করে কিনে দিও। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে? ছাগল একটা। ওকে, তাহলে শাড়ি পাবো। ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। এখন সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবে। কি যে ঢঙ্গি একটা, মানে কোত্থেকে যেসব ঢং শিখলি? আচ্ছা, তুই তো এমনিতে অনেক ঝগড়াটি, আত্মস্বজনদের মধ্যে হোক, সে বন্ধু বান্ধব হোক, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিস। আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও তোমার জানা দরকার। খালি ঢং আর ঢং আর ঢং। আর ঢঙের বেলায় ষোলো আনা, আর পড়ালেখার বেলায় তো অষ্টডিম্ব। এটা তুমি কি বললা? আমি মেডিকেলে পড়ি, 2 দিন পর ডাক্তার হব। তো একদম দুনিয়া উল্টায় ফেলছো না? এই তুই 19 ঘরের নামতে জানিস? পালে 19 ঘরের নামটা বল। তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি 19 ঘরের নামটা জানো? বিয়াদব একটা। 19 ঘরের নামটা জানবো না কেন? 19 একে 19, 19 দুগুণে। খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দে। এই যে তোকে নিয়ে একটা বই পেলাম।
আজকে তোমার কাজ কি? কোনো কাজ নেই। গুড। তাহলে বাসায় যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাব, তুমি সহ। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিছে? আমার মেহমান হিসেবে যাবা। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1,000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই, নগদ দে, বের কর। আচ্ছা ঠিক আছে, পরে দে। আয়। কি বই কিনবি? কি তোর খালা কি বই পড়ে? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোর মার কি অবস্থা, কেমন আছে? মা আছে, ভালো আছে। আপনি তো আর জানতেন না। হ্যাঁ, ব্যস্ততা না। শোন, পরশুদিন যাব, তোর মাকে বলিস টাকি মাছের ভর্তা বানিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে, বলবো। ও গোল হয়ে গেছে? আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বললি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। ওই তো চুলের এই অবস্থা কেন? হ্যাঁ, কাকের বাসা বানায় রাখছিস? হ্যাঁ, স্টাইল না? এসব পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। তো কিন্তু আমি এখন পড়তে বসাবো। 19-এর নামতে পারিস? 19 ঘরের নামটা বল। ভাইয়া, কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল, গাধা একটা। চল। তুই কাটবি, চুল কাটবি? এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দাদি, এই নাও তোমার হিরো। ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছি। এই জন্য আমার 1,000 টাকা গচ্চাও গেছে। কেমন আছো নানু? ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ক্যান জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্যে, একটা মেয়েও এত করে না। যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, বিছানাটা গুছাচ্ছে, মানে মাকে কোনো কষ্ট করতে দেবে না। আবার শুরু করলা? তুমি তোমার এই হিরোর প্রেমে এত ডুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে। আমরা কি কোনো দিক দিয়ে কম? শোন, আমি রাগ করে বলছি না, তোদের যে গুণ নেই সেটাও বলছি না। আসলে সব ছেলে মেয়ে বাবা মায়ের জন্যে করে, কিন্তু ও যেন অন্য রকম। এই যে মায়ের জন্য এত কিছু করে, মা অন্তপ্রাণ। আমি তো চারিদিকে এরকম লাখে একটা ছেলে দেখি না। পাবা না নানু, আমাকে বলো না, খুঁজে পাবা না, বুঝছো? হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল। ওকে হীরার টুকরা বলবো না তো কাকে বলবো? প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও।
আসমান ভাই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বলো বলো। আরে তেমন কিছু না, তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। এত খুশি ছিলেন উনি, দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো তো? আমরা তো প্রতি বছর বাবা মা দুজনেরই জন্মদিন সেলিব্রেট করি। এখন থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন নিতে। আর কই খাওয়া কই? তুই খাওয়ানোর জন্য নিয়ে আসছিস, খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকেই রাখতে এসেছি। চল চলো। চল। মা, গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না, ওখানে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়া? কিসের আইডিয়া? আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? মা প্লিজ শোনো, তুমি না এই বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো। তুমি মোটেও বুড়ি না। আর বুড়ি হলে সমস্যা কোথায়? বুড়ো বুড়ি জন্মদিন পালন করা যাবে না, এটা কোথাও লেখা আছে? তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারে নেই, আমার কাজ আছে। তোমার কবে কাজ না থাকে? আমার কথা এখনো শেষ হয়নি। আর যেতে হলে তোমাকে 19 ঘরের নামটা বলে তারপর এখান থেকে তুমি যাওয়া। এই, আমার 19 ঘরের নামটা মুখস্থ না, আমি বলতে পারবো না। একদম পাগলামি করবি না। কি পাগলামি শুরু করছে ছেলে? কি কাজ আমাকে বলো, আমি করে দিচ্ছি। থালা বাসন ধুতে হবে। আসছি আমি। আসতে হবে না। ভাইয়া, তোমার আইডিয়াটা না আমার অনেক ভালো লেগেছে। তুমি এর ব্যবস্থা করো। বাসার সবার জন্মদিন পালন করা হয়, শুধু মায়েরটাই করা হয় না। এটা খুবই দুঃখজনক। আসলেই দুঃখজনক। এখন থেকে প্রত্যেকটা বছর মাকে এই আনন্দের দিনটা উপহার দিতে চাই, বুঝছিস? দেখি তোর জন্মদিন পালন করা বাদ দিয়ে মারটা পালন করবো। আয় আমার সাথে। ভাইয়া, আয়। মা, আবার থালা বাসন আছে, এটা রাখো তো। আমার একটা প্রশ্নের উত্তর দাও। খবরদার, আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না। আমার মুখস্থ নেই, আমি বলতে পারবো না। জানো ভাইয়া কিন্তু নিজেও নির্ঘরের নামটাটা জানে না। এই চুপ। তাই? তুই 19 ঘরের নাম তো জানিস না? মা বাদ দাও তো ওসব। আমি যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা হচ্ছে তোমার জন্মসাল কত, জন্ম তারিখ বলো। আমি জানি না। হ্যাঁ তুমি বললেই হলো তুমি জানো না। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সেই যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই। তো মামারটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তোর মামার যখন জন্ম হয় তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্মসাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? হয়েছে, মানে সেটা তো নানা আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সেটা সঠিক না তো। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? ও অনেক অনেক কষ্ট হয়েছে, তবে অনেক মজার অভিজ্ঞতা। আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, সবাই বাসায় আসলো, তারপরে সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো যে কবে হতে পারে মার জন্মদিন। না,
আমার এত কিছু মনে টনে নেই। আর আমি কি তোদের মতো এত লেখাপড়া শিখেছি নাকি যে অনেক কিছু বুঝে টুঝে সুন্দর করে এই লেখে টেখে রাখবো, এই কাজে লাগবে কোনটা কোনটা জরুরি। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারতো। তো দাদার গিয়ে জিজ্ঞেস কর। নানাজন যদি বেঁচে থাকতো না, জিজ্ঞেস করতো দূরে থাকে, আমি সোজা মামলা ঢুকে দিতাম। বলি তুই ভাইয়া তবে এখন কি করবে? আচ্ছা দাঁড়াও, wait. আচ্ছা নানু, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি একদম নিশ্চিন্ত মনে, একদম মানে কোনো তাড়াহুড়োর কিছু দরকার নেই, কোনো টেনশনের দরকার নেই, তুমি শুধু just ঠান্ডা মাথায় ভেবে উত্তরটা দিবা। ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে, কি ধারণা? কতদিন আগে ওইটা মনে নাই, তবে মনে আছে যেই বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মারে স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম, স্কুলে যাওয়া আসা শুরু করছে। আকাশ, সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা 4, 5 বা 6 বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে। তার মানে মার বয়স তখন 4, 5 বা 6 বছর। ঠিক বলেছো, এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5 না 6। তাহলে এখন ডেটটা কিভাবে পেলে? মা আপু ফোন দিয়েছে। এক মিনিট প্লিজ। শিওর। হ্যাঁ, তোমার ক্লাস শেষ? আচ্ছা শোনো, তুমি তোমার বন্ধুদের সাথে একটু আড্ডা মারো, আমার আসতে একটু দেরি হবে, ওকে? আচ্ছা বলো, এখন আমাকে বলো যে ডেটটা এখন কিভাবে পেলে? আমি ওই মিটিংয়ে যারা যারা উপস্থিত ছিল সবাইকে আমি জিজ্ঞেস করলাম যে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা দিন বেছে নিতে। তো ম্যাক্সিমামই কেউ 6, কেউ 7 এই ডেটগুলো প্রেফার করছিল, শুধু আমি আর মা ছাড়া। আমার কেন জানি অন্য কারো মানে ডেট যে ওরা চুজ করছে এই বিষয়টা পছন্দ হচ্ছিল না। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমিই বলো। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক বলেছো, 4, 5 বা 6, কিন্তু তো ধরতে হবে একটা, সেটা কি 4, 5 না 6 কোনটা? আরে একটা কিছু ধরে নিলেই হয়। মামা এটা কি বললা? তোমাদের সবাইকে কেন ডেকেছি? তোমাদের সবাইকে ডেকেছি যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব আমরা যে মার জন্মদিনটা কবে। আচ্ছা মা তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? আমি কি করে বলবো বাবা? একটা কিছু ধরো মা। মা 6 না, 6 মানে ছক্কা, ওভার বাউন্ডারি। সারা দিন শুধু ভাবি দাও দাও দাও, ভাবি লাগছে তো, ছিঁড়ে পড়ো কানটা। লাগছে ভাবি তুমি বলো তো কোনটা? আমার মত হলো মা যেটা বলবে সেটা। মা সবাই তোমাকেই বেছে নিতে বলছে, কোনটা ধরবো বাবা? 5। 5। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5। সে হিসেবে ফুপির জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। দাদি মাসটা মনে আছে? মনে আছে মা? মাস হলো, দাঁড়া বলি, মাসটা হলো ওই কার্তিক মাস। শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মামা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। কার্তিক মাস হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। দিনটা নানু, দিনটা কোনোভাবে মনে করতে পারো? দিনের কথা মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে, কি বলে শেষের দিকে? শেষের দিকে। কার্তিকের শেষের দিকে কি হবে মামা? নভেম্বরের শুরুর দিকে হবে। মাসের শেষের দিকে মানে হচ্ছে নভেম্বরের শুরু। নভেম্বরের শুরুতে হচ্ছে 10টা দিন। মা এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাঁচো। 5। আবারও 5? 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন তাই। আই রে আমার মাটা, মানে সন্তানদের বাইরে কিচ্ছু ভাবতে পারো না, না? মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। বড় ভাইয়া মার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন বিদেশ থেকে। অন্য সব ভাই বোন যে যার মতো করে উপহার দিয়েছিল। আমার কাছে টাকা ছিল খুব অল্প। আমি আমার বড় বোনটাকে সাথে নিয়ে কম দামি একটা শাড়ি কিনেছিলাম, খুব কম দাম। জানেন
জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, বুকটা ভরে এই ঘ্রাণটা নিলে বুকের ভেতরে সব দুঃখ, কষ্ট, বেদনা, সব অসুখ ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? হ্যাঁ, এমনি কাঁদছি বাবা। না, আমাকে সত্যি করে বলো, কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সে আনন্দে কাঁদছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা। একটা মাই বোঝে, বাচ্চাটা কেউ বোঝে না। জন্মদিনের দিন কাঁদতে হয় না মা। তুমি ঘুম পাড়ানি মা, তুমি গল্পের রানী মা, তুমি শুধু তুমি জীবনে সবচেয়ে দামি মা, তুমি সবচেয়ে প্রিয় মা, তুমি অদ্বিতীয় মা, তুমি শুধু তুমি জীবনে সবচেয়ে দামি মা, তোমার ঘ্রাণে ঘুম এসে যায়, তোমার মুখের হাসি খুব ভালোবাসি, এ মন জুড়িয়ে যায়। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। আর তখন তো বেকার ছিলাম, অত সামর্থ্য ছিল না। এখন একটু ভালোই রোজগার করি। আমি প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই, সেটা যত দামের হোক না কেন। উফ, এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছেলে। আই এম সরি, আমি আসলে তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি আমাকে বিরক্ত করার জন্য পিছনে। না না, আমি আমি রিয়েলি সরি। অদ্ভুত আমি। পৃথিবীর সব মাদের হাসি কি এরকম সুন্দর আর পবিত্র হয়? একটা সেকেন্ড। হ্যালো, আসমান কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে? হ্যাঁ শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উঠছি, আসছি, বাই। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল, রেডি হয়ে বসে আছে, আমার উঠতে হবে। এই
তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি ওই বিচ্ছুটা করেছে কি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে দিয়ে ওয়াদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছ থেকে ওয়াদাটা নিয়ে নিল। আচ্ছা, ওকে এখন 19 ঘরের নামটা বলতে পারে? ভালো কথা মনে করেছেন, আমি ওকে জিজ্ঞেস করবো। এই জিজ্ঞেস করো, যা করো, আমার কথা কিন্তু বলো না, কেনিকারি হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, আমাকে অনেক সাহায্য করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আই এম গ্রেটফুল, থ্যাংক ইউ। আমি তাহলে আজ উঠি, খোদা হাফেজ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আজকের এই যে এই এতটুকু, এটা আমার ট্রিট। খবরদার, একদম বলবে না আমি তোমাকে নিয়ে এসেছি। কিন্তু আজ আমার মায়ের জন্মদিন। না না না, কোনো রকম ব্ল্যাকমেল চলবে না। প্লিজ, আমি ইনসিস্ট করছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি প্লিজ আপনি শেষ করেন, আমি তো আজ উঠি। হ্যাঁ শিওর, বাই। ওকে, টেক কেয়ার। টাটা, আসসালামু আলাইকুম। And wishing your mother my very happy birthday. দেন বাবা, বাবা, বাবা দেন, বাবা দেন, বাবা দেন, দেন বাবা, বাবা দেন, বাবা, বাবা। ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা মা, এখানে এখানে কিছু টাকা আছে, তা আপনি আপনার কাছে রাখেন, তা আমি আপনাকে দিলাম। দেন, হাত দেন। আর আমার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আমার দিবেন কেন? আপনার মার শাড়ি আপনার মারই দেন। আমার মা অনেক দূরে থাকে, তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না। এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। সুন্দর না শাড়িটা? কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে, এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। আর শর্ত 2 হচ্ছে, আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন। ঠিক আছে? দেখি। মাশাআল্লাহ, মা আপনাকে তো অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন, দেখি। দেন। এই শাড়িটা আপনি আপনার কাছে রাখেন, আর দেন আপনার হাত দুইটা দেন, দোয়া করেন আমার জন্য। তোমার রাজা অনেক বাবা, অনেক বড়, অনেক বড়, অনেক ভালো বাবা। আপনার শরীরের ঘ্রাণ নিলাম মা। আপনার ঘ্রাণটা আমার মায়ের ঘ্রাণের মতো মিষ্টি। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? খবরদার, হাসবে না। আরে আমি তোমার ফোন নাম্বার নিইনি, সেই জন্য তোমার পেছনে পেছনে কতবার ডাকলাম, তুমি তো শুনলেই না, তাই তোমার পিছনে তো হলো। আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? তার আগে তুমি বলো, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আমার মা একটু দূরে থাকে, তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা ঢাকায় থাকেন না? না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে
বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। আর তাছাড়া তুমি তো এখন রওনা দিলেই রাতের মধ্যে পৌঁছে যেতে। না, পারতাম না। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর, অনেক। কোথায় থাকে? তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ের। হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। তোমার মা কবে? বছর। কাউকে কিছু না বলে একদম একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস করেন, আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি বিশ্বাসই করি না মানে কি। শোনো, এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছে করবে তুমি আমাকে ফোন দিবে, আমি চলে আসবো। হ্যাঁ, এই যে এটা আমার কাজ। ভালো থেকো। হ্যাঁ, এসো বাবা। নেন, এটার মধ্যে আপনি ঢুকা রাখেন চারিটা। আর এই যে এই প্যাকেটটা রাখেন। আসি মা, হ্যাঁ, দৌড় রাখেন। তুমি ঘুম পাড়ানি মা, তুমি গল্পের রানী মা, তুমি শুধু তুমি জীবনে সব। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না।